আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি ঢাকার থেকে গাজীপুরের দিকে আসতেছিলাম, মাওনার দিকে। তো ঠিক শালনা ব্রিজের পরেই একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। একটা ট্রাক আর একটা ট্রাকরে মেরে, মানে পিছে দিয়ে মেরে এমন অবস্থা। তো সামনের ট্রাকটার পিছনের দিকে ক্ষতি হয়েছে, আর সামনের যে ট্রাকটা ছিল সেটার ড্রাইভার বা হেল্পার ওদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, বাট পিছন সাইডটা অনেক ক্ষতি হয়েছে। আর যে গাড়িটা পিছের থেকে এসে মারছে সেই গাড়িটার ড্রাইভার হেল্পার দুইজনের অবস্থা খুব গুরুতর। বাঁচবে কিনা জানি না, হয়তো বাঁচলেও আপনার হয়তো পাগুলো কেটে ফেলতে হবে, এরকম অবস্থা। পুরা বডিটা একবারে সামনের সাইড থেকে শুরু করে পিছনে এসে একবারে প্যাডের সাথে হাত পা তো চাপা খাইছে, একদম প্যাড সহ চাপা খাইয়ে গেছে, এরকম অবস্থা। তো গাড়ি তো আমরা সবাই চালাই, এই গাড়ি চালানোর ভিতরে অনেক কিছু নিয়ম কারণ আছে যা আমরা অনেকেই জানি না। তো এইটা হয়তো সে হয়তো ঘুমায় গেছিল বা ঘুমের ঝোল আসছিল, হয়তো পিছে দিয়ে এই কারণে মেরে দিছে। তো আমরা রাস্তায় যেটা দেখি বেশিরভাগই মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়। তো মুখোমুখি অ্যাক্সিডেন্টগুলো হওয়ার কারণে আপনাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, ড্রাইভারের ক্ষয়ক্ষতি হচ্ছে, গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে, পরিবারের জন্য ক্ষয়ক্ষতি হচ্ছে। তো একটা জিনিস ভাই, আমি যেটা মানি, আমার অভিজ্ঞতা যেটা বলে, আমি নিজেও একজন ড্রাইভার। তো আমার অভিজ্ঞতায় যেটা বলে, আমার এই 20-22 বছরের অভিজ্ঞতা, আমি যতটুকু শিখতে পেরেছি আপনাদের দোয়ায়, রাস্তায় যে মুখোমুখি অ্যাক্সিডেন্টগুলো হয়, এই অ্যাক্সিডেন্টগুলো বেশিরভাগই ভুল বোঝাবুঝির কারণে, আর হচ্ছে মানে রেষারেষির কারণে, আর হচ্ছে আপনার কোনো মানবতা নাই, কেউ কাউকে কোনো সাইড দিতে চায় না। আমরা হচ্ছি রাস্তায় যখন গাড়ি চালাই পাল্লাপাল্লি করি, মানে কে কার আগে যাবে সেই চিন্তা করি সবাই। তো আমি সবসময় যেটা করি বা যেটা ফলো করি, আমি লুকিং গ্লাসে দেখি যখন একটা গাড়ি ওভারটেক করতে চায় বা ওভারটেক করার জন্য গাড়িটা ঢুকে গেছে ডান সাইড দিয়ে, তো আমার চোখে পড়লে আমি অবশ্যই তাকে সাইড দিয়ে দিই। কারণ হচ্ছে আমি যদি তাকে সাইড না দেই, অপোজিট সাইডের থেকে যে একটা গাড়ি আসবে, আমি যদি তাকে সাইড না দেই, হয়তো সে আমার পিছনে যাইতে হবে, আমার সামনে তো যাইতেই পারবে না। তাহলে কি হবে, মুখোমুখি অ্যাক্সিডেন্টটা হবে। তো এই কারণে আমি সাইড দিয়ে দিই। এই সাইডটা মানে শতকরা 90% ড্রাইভার এই সাইডগুলো দিতে চায় না। কারণ হচ্ছে সে নিজেও যাবে না, আরেকটা গাড়ি যে ওভারটেক করে যখন ডান সাইড দিয়ে আসবে, যখন দেখতেছে লুকিং গ্লাসে কিন্তু সাইড দিতেছে না, তখন সেই স্পিড বাড়ায় দেয় আরও, যাতে সেই গাড়িটা না ঢুকতে পারে সামনে, অথচ সে কিন্তু নিজেও যাবে না। তো এই ভুলটার কারণে অ্যাক্সিডেন্টগুলো হয় এক। আর দ্বিতীয় ভুল যেটা, মানে আমাদের অপোজিট সাইডের থেকে যে গাড়িটা আসে, মানে সামনের থেকে যে গাড়িটা আমাদের দিকে আসে, সেই গাড়ির ড্রাইভার, মানে প্রাইভেটের ড্রাইভারগুলো আমি যতটুকু দেখেছি, প্রাইভেটের ড্রাইভারগুলো মোটামুটি ওরা সাইড কাটায় চলে যায়। আর যেগুলো বাস চালায়, যারা ট্রাক চালায়, বিশেষ করে আমি বাস ড্রাইভারকে এগুলো দেখছি, বাস ড্রাইভার এই কাজগুলো করে। তারা কি করে, যখন একটা গাড়ি ওভারটেক করতেছে, হয়তো গাড়িটা একটু স্লো কর, ওই গাড়িটারে যাওয়ার একটা সুযোগ করে দে, বা গাড়িটা পিছনে যাওয়ার একটা সুযোগ করে দে, সে কি করে, ওই বাস ড্রাইভারটা সে হচ্ছে আরো ডানে চাপায় দেয় যাতে সে মরে। ঠিক আছে? তো আমরা ড্রাইভাররা যখন এক ড্রাইভারের সামনে আরেক ড্রাইভার আসে, তখন আমরা বলি যে জাতি ভাই। কিসের জাতি ভাই? ঠিক আছে, মানে মুসলমান আর হিন্দু যেরকম একটা কথা দুই ভাগ শোনা যায়, বিষয়টা হচ্ছে এরকম। যখন একটা ড্রাইভার আরেকটা ড্রাইভারের সামনে আসে, তখন ভাবে যে সে হিন্দু, আমি মুসলমান, তারে একটা চাপ দিয়ে যাই। ঠিক আছে? তো উল্টা আরো তার চাপ দিয়ে তারে ফাঁসায় দিবে কিভাবে, তার গাড়িটার ক্ষয়ক্ষতি করবে কিভাবে, সেই চিন্তাটা করে।
আমি অনেক দেখছি রাস্তায়, আপনারা খেয়াল করে দেখবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং এই চিন্তাগুলো সবাই করবেন। তো সবাই সবাইকে সাইড দেওয়ার চেষ্টা করবেন। কেউ যদি ভুলেও ঢুকে যায় তাকে সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।